এক মহিলা আর আগের ঘরে একটা সতীনের পোলা আছে, সব সময় খালি কোলে রাখে, এ মাটিতে নামাই না। সবাই কয় দেখছো এরকম স্বপ্ন হয়, নিজের পোলাটা মাটিতে গড়াই বেড়ায়, একবারও কোলে নেয় না। সতীনের ডারে 24 ঘন্টা কোলে রাখে, একবার গেল কোলে বসে আগায়। একদিন জিজ্ঞেস, বোন তুই সতীনের পোলাটা এত মহব্বত করস কে? কারণ আছে, কি এর কাছে কইস না। কয় কে? এটা লুলা বানাবো আমি, ও যেন হাঁটা শিখতে না পারে। রেল লিগে ও 5-6 বছর পর্যন্ত এইভাবে রাখলে রগ মগ হিটকি ধরে যাবে, 2 দিন পরে লুলা হয়ে যাবে। লুলা বানানোর লেগে ওরা সবসময় কোলে রাখে। আলে বলে মারে অতএব আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিটাইছো। এটা কি জানো, আয়না ঘরে বই একজন চুপ থাকে নাই, সবাই আমার মওলারে ডাইকা কবুল বানায় হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেঞ্চারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানায় হালাইছি, বিডিরে পশম লড়াইতে দিবে। কথা কন না কেন? এই ছাত্ররা কেমনে পারছে এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করে আইছে। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল নাম বলবো না, এক জায়গায় বসতে বলে জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতেও ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে। আমার কথা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্ধে উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্ধে থুয়ে দিছে। নামাজের কথা কইছে দেখে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরে যখন পাশে গেছে, 2 জনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাইছে এই জানোয়ার গুলো আমার দেশে না। এই মুসলমানের পোলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেম উলামার অত্যাচার বেড়ে যাবে, তসবিহ টানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যায়ও না। কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যায়ও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যেয়ে দেখবা না আমাকে হুজুর রেখেও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় না, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মতি উম্মতি বলে কাঁদে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই। এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কাঁদে, উম্মতি হাবলি উম্মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقهة خير من عبادة 60 سنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? এ চাচা জোরে কর। এ মাইকেলা টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। এখন সুদ ভালো করে খান, সুদের টাকা লয়ে বিদেশ যান, শীতের টাকা নিয়ে বিল্ডিং করেন, যতদিন পর্যন্ত বিদেশ বসে আপনি ইনকাম করবেন সব হারাম। পোলাপনরে খাওয়াবেন, একটাও মানুষ হবে না। বউর লেগে পাঠাবেন, বউ আর একজনের লেগে আপনার স্বাস্থ্য ভাই লাগে ভাগ্যে যাবে। অতএব বলেন সুদ খাবো না, কথা বলেন না, সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, ইনশাআল্লাহ। গেটের সামনে যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। এ ভলান্টিয়াররা, যারা ওয়াজ কমিটি আছো সব বসে পড়েন, তোমাকে এখন কোনো কাম নাই। তোমরা ওয়াজ শুনবা না, একটু পরে কবে যে কি ওয়াজ করলো, চিনকম পাকালে চিপালা চা। এই মগাগুলা তাবিজ একটা গায়ে দিয়ে গলায় দিয়ে খালি ঘুরে, ওয়াজ শোনে না। কথা বলেন না কেন? এখন রাত 10:30টার কাছাকাছি। আমি এই বছরের ভিতরে 10:30টা করে দিন ওয়াজের মাঠে উঠি নাই। আর যদি শুনি আমার 10টা উঠাবে, আমি ওই ওয়াজ দিই না। অতএব যতটুকু সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। চান্দু, চান্দু আস নাক দিয়ে শুনে, কান দিয়ে না। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? হয়। ওখানে এমন লোক আছে এশারের নামাজটা পড়ে নাই। কি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে? আমি কইছি এমনও লোক আছে, আপনারা আর বেড়াই যেতে হবে না, আপনার তো বই গেছেন। ও বাবা কি নামাজি! এই মুসলমানের বলে আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়া কি না গরজ? কে গরজ না? যদি গরজ না হয় কি জন্য নামাজটা পড়েন নাই বলেন? এবার শুনে কি লাভ? আর এই যে যারা এখন আজকে ধরেন ওয়াজ যে সময় শুরু করছি 12টার আগে তো শেষ হইতেছে না ইনশাল্লাহ, তাহলে 12টার বন্ধু ওয়াজ শুনে ফজরের নামাজ কয় চান্দু পড়বে? হ্যাঁ, কয়জন চান্দু পড়বে? আমার কাছে বুড় আর ডেট ফিল গুলা তো পড়বে লাগে, কারণ বুড়ির গুতায় ঠাক্তার ওরা খেতার নেছেন নি মসজিদে যাবে, এটা আমরা জানি। অতএব একসাথে বলতে হবে এইরকম ওয়াজ আসলে ঠিক না। প্রধান বক্তা 9টায় উঠবে, 11টায় শেষ হবে। কারণ এখন 11টা মানে গরমকালের 2টা। কথা বলেন না কেন? আরো জোরে বলে। অতএব যতটুকু সময় চলবে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। জোরে কেন আমিন। এই যে ইমাম সাহেব বক্তব্য দিলে হ্যাঁ আরো ফজর নামাজ পড়াবে জিমাইতে জিমাইতে, এইভাবে পড়বে ইমাম সাহেব। কথা করেন কেন? কারণ এত রাত পর্যন্ত আসলে রাত হলে এত হেমপতির ডোসের মতো। অতএব আজকে যা হয়েছে হয়েছে, এটা কি প্রথম ওয়াজে গো? এবার কি প্রথম না আরো হয়েছে? এই জন্য একটু কাজা কাজা লাইসামা কাজা হয়েছে, এরা বুঝে পারে না। আগামী বছরের থেকে ওয়াজ দিবা, যেই বক্তাই আনবা প্রধান বক্তা জাস্ট 9টায় তুলবা, ওয়াজ হবে সেই
ইনশাল্লাহ বলেন। কারণ আমি এখানে এসছি মাগরিবের রক্তে, 5.5 ঘন্টা আমি তোমাদের এখানে বসা। আমার যদি আরো 1-1.5 ঘন্টা আগে উঠাইতাম, অবশ্যই আল্লাহর পাগলদেরকে একটু বেশি সময় দিতে পারতাম। কারণ আমি তো তোমাদের কেনা গোলাম না। তোমরা যেরকম ভালোবাসো, প্রতিদিন যেখানে ওয়াজে যাই ওই বেটার আমাকে ওরকম ভালোবাসে। কথা বলেন না কেন? আসলে একবারে আইকেলা বাস দাও, হুজুর আপনারা কি ভালোবাসি, কি ভালোবাসো জানি, সতীনের পোলার মতো ভালোবাসো। এক মহিলা, আর আগের ঘরে একটা সতীনের পোলা আছে, সব সময় খালি কোলে রাখে, এ মাটিতে নামাই না। সবাই কয় দেখছো এরকম স্বপ্ন হয়, নিজের পোলাটা মাটিতে গড়াই বেড়ায়, একবারও কোলে নেয় না। সতীনের ডারে 24 ঘন্টা কোলে রাখে, একবার গেল কোলে বসে আগায়। একদিন জিজ্ঞেসে, বোন তুই সতীনের পোলাটা এত মোহাব্বত করস কেন? কারণ আছে, কি এর কাছে কইস না। কয় কে? এটা লুলা বানাবো আমি, ও যেন হাঁটা শিখতে না পারে। রেল লিগে ও 5-6 বছর পর্যন্ত এইভাবে রাখলে রগ মগ হিটকি ধরে যাবে, 2 দিন পরে লুলা হয়ে যাবে। লুলা বানানোর লেগে ওরা সবসময় কোলে রাখে। অতএব একসাথে বলতে হবে, ফজরের নামাজ কে কে পড়বো? এটা বুঝা তারপর ওয়াজ করবো আজকে, নাহলে জামগা আগে। সবাই পড়বেন? সবাই ভাই আপনার ইমাম, আপনারা তো পড়বেন, হাদিস সাহেব মানুষ। কিন্তু যারা ওয়াজ শুনতেইছে, আমার কলিজার যুবক ভাইরা, কমিটিতে যারা ওয়াজ দিছে, এই চান্দুগুলার ওয়াদা করতে হবে, ফজরের নামাজ কে কে পড়বে। যদি ফজরের নামাজ না পড়ে কমিটির লোক, এই ইমাম সাহেব কালকে জিগামু তোমার আমি, যদি একজনই ফজরের নামাজ না পড়ে ওয়াজ কমিটির লোক, আগামী বছর থেকে ওয়াজ বন্ধ। কি কোন চাচারা আমার সাথে আছেন না বাবা? আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কারণ এই সাতার ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। এইরকম কোটি ওয়াজ এক পালায় দিলে, ফজরের জামাতের সুবহান রাব্বিল আযীম এক পালায় দিলে, আমার মাবুদের সুবহান রাব্বিল আযীমের সন্তুষ্টি পুরো হবে। অতএব আল্লাহ আমাদের কবুল করে, জোরে করে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করছি। ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কোনো কবরে টেনশন নাই। ইনশাআল্লাহ বলেন। ডায়লগটা কি হবে? ওই মরণ মরতে চাই, যেই মরণ মরলে কবরে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনাকে ভাষা দেখতে হয় নাই বেটারা, এই যে লম্বা বেটা, দুলাভাইয়ের পোলা ওটা বন্ধ কর, আবার তোর বন্ধ কর মোবাইল। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনটা কার? হুকুম চলবে কার? কার জন্য জীবন দিব? হ্যাঁ, কে সরকারের লেগে দেব না? জোরে কর না কেন? তাহলে আমরা যে বলি আমরা শেখ হাসিনার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, অমক হুজুরের সৈনিক, সব বাদ। আমি আল্লাহর সৈনিক। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে তাই বলে। আপনি ভাইবেন না আমি বানাইলে এসে কারণে বুঝতে। আল্লাহ কি বলে শুনেন, আমার সৈনিক হয়ে মরবি, তোরে আমি মৃত্যু বলতে নিষেধ করছি, তুই আমার কাছে আজীবন জীবিত। সুবহানাল্লাহ। চাষির খেতার নিচে যে এখানে কইলি তো লস। আল্লাহর দল করবো, আল্লাহর জন্য জীবন দেবো, কথা ঠিক না বেঠে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলার জায়গায় খুঁজে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। কি এখন নাই? এখন তাকবীর দেওয়ার মতো নাই? কো এখন কারা?
অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন তোহারের অ্যাকশন জিহাদি সাহেবের অ্যাকশন এক এক অ্যাকশন ডাইরেক্ট হুজুরকে সামনে দিয়ে ওই চাষা বাইক দিয়ে সারা ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। এই মরণটা মরেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই মরণটা মরেছে সাহাবা একরামরা, জীবন দিছে ঈমান দেয় নাই। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। বসেন আল্লাহর ওলিরা বসেন। জানি একটু পরে বোরকার নিচ দিয়ে দৌড় দেবেন, এটা আমি জানি, তারপর ওইনে বহে বয় বলেন তো আল্লাহু আকবার। এবার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না? এই আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে আল্লাহ বলে ডাকে না। পৃথিবীর যত দেশে গেছি তারা নিজের মন গড়া আপনার ডাক শিখছে। তারা আকাডার গোষ্ঠী হিন্দুরা কয়ে ভগবান, আকাডা না মোদির দেশের ওরা ভুলেও একবার আল্লাহ কয় না, আকাডার গোষ্ঠী কয় ভগবান। আর এক কাডা গোষ্ঠী আছে দবদবা সাদা, টনি বিলের দেশে বাড়ি, জর্জ বুশ, তারা বলে গড। যারা বৌদ্ধর বাচ্চা আছে তারা কর্তা বলে। একমাত্র মুসলমান আমার মাওলাকে আল্লাহ বলে ডাকে। বাজান আমার আল্লাহর কলিজাটা আল্লাহ ডাক শোনার জন্য পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। যদি কোনো মোমেন একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে দেরি আছে, আমার রবের প্রশংসা করার সাথে সাথে পদ্মা নদীর চরের মধ্যে পানি গেলে যেমন মাটিটা গলে যায়, আমার মাওলার কলিজাটা এরকম গলে যায়। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি। বাবা এই জন্য যখন আল্লাহরে ডাকবেন পরাণ ভরে ডাকবেন। এই জন্য রাত যখন 12টা বাজতো আমার নবীকে আল্লাহ এই সুরে ডাক দিতেন। শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবন হবে না। নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আরে রাত 12টা যখন বাজতো আমার আল্লাহ এই সুরে তার নবীরে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ইয়া হরফে নিদা, ডাকার জন্য ব্যবহার হয়, উলামা একরাম বুঝবেন। ইয়া আইয়ুহাই, ওইটারে পিছনে লন, যেটা হাঁটছে ওইটারে আপনাদের মাঝখানে লন। একসাথে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো চাদর গায়ে দেনেওয়ালা বিবিদের কাছে শুয়ে আছেন, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পাই সিজদাতে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। বাবা ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফল গুলা হলো আমার আল্লাহর এক্সট্রা।
এক্সট্রা প্রেমের একটা বন্ধন, এক্সট্রা প্রেমের বন্ধন নফল। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিয়েছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোন মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালিবে ইলম গুলা, তাদের নসিব এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন? এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? এই ভোরের হাওয়া গুলা লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেম উলামারে টেক্কা মাইরা, আলেম উলামারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিটাইছো। এটা কি জানো? আয়না ঘরে বই একজন চুপ থাকে নাই, সবাই আমার মওলারে ডাইকা কবুল বানায় হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেঞ্চারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানায় হালাইছি, বিডিরে পশম লড়াইতে দিবে। কথা কন না কেন? এই ছাত্ররা কেমনে পারছে এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করে যাইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল, নাম বলবো না, এক জায়গায় বসতে বলে, জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতে ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে, আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্ধে উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্ধে থুয়ে দিছে। নামাজের কথা কইছে থেকে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরে যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাইছে এই জানোয়ার গুলো আমার দেশে না। এই মুসলমানের পোলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেম উলামার অত্যাচার বেড়ে যাবে, তসবিহ টানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যাইও না। কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যাইও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যেয়ে দেখবা না আমাকে হুজুর রেখেও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় না, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মতি উম্মতি বলে কাঁদে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই। এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজানরে কোন দিনটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মুরায় থাকবো। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে। মারা গেছে না? এই মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমার গো? মৌরা একতা যুব সংঘের উদ্যোগে যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরাও আসতাস, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই, যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলে আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার।
বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজারের চোখ ভরা পানি, তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা, হয়তো অনেকের বাবা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসছে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতা যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যান্ড পার্টি আনতে পারতো, ইচ্ছা করলে এখানে ওরা জেমসরে আনতে পারতো, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারতো। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান যে হাজির শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায়। বলেন তো আমার নবীর থেকে দামি মানুষ কেউ আছে?